এই যে রবিউল আউয়াল মাস আসছে, এমন অনেক কাজও হবে যেই কাজ নবীর সাহাবীরা করেন নাই, নবীর আহলে বাইতরা করেন নাই, আল্লাহ নবী নিজেও করেন নাই। এমনকি সাহাবে তো দূরের কথা, তাবেঈরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই। 500 বছর পর্যন্ত কেউ করে নাই। 500 বছর অতিবাহিত হওয়ার পর অনেকেই করতে শুরু করেছে। এখন আমাকে বলেন, মুক্তি কারা পাবে? যারা আগেরটারে আদর্শ বানাবে, না যারা পরেরটারে আদর্শ বানাবে? কেউ যদি আবার বুজুর্গে দেখায় বলে, না না হুজুর, আমরা পরেরটা করে বড় জান্নাতে যাব, বেশি খেলে পেট বেশি ভরবে, আমল বেশি করলে জান্নাতও বড় হবে, এটাই তো যুক্তির কথা। আমি বলবো ভাই, সব জায়গায় এই যুক্তি চলে না। আচ্ছা, ওনার কথা অনুযায়ী যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈগণ করেন নাই, তাবেঈগণ করেন নাই, এরপর এটা 500 বছর পরে এটা শুরু হয়েছে। তো সাহাবায়ে কেরাম বুঝলেন না, সাহাবায়ে কেরামের চাইতে কি বেশি বুজুর্গ হওয়া যাবে? এটা তো কখনো যাবে না। তাদের চাইতে বেশি আমল করলে যে আপনি বড় জান্নাত পাবেন, এটা তো আপনি করতে পারবেন না। এই কথাটা উনি বললেন। তার মানে তোমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করো, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈগণ করেন নাই, কেউ করেন নাই, তোমরা করবে না, বাদ দেব। আজ থেকে আমি যারা দেখছেন তাদের কি বলছি, আপনারা বাদ দেন। শায়েখ আলী হাসান উসামা উনি বলেছেন যে এটা বাদ দেন, এটা বেদাত, এটা করা যাবে না, সাহাবায়ে কেরাম করেন নাই, তাদের চাইতে বেশি বুজুর্গ হওয়া যাবে না। বুঝলাম ওনার কথা, ঠিক আছে ওনার কথা। আপনারা আজ থেকে ঈদ মিলাদুন্নবী পালন করা বাদ দেন। কেন? কারণ হলো উনি আমাদের যদিও বাংলাদেশের এক কোনায় থাকেন, কিন্তু উনি হচ্ছেন পুরো পৃথিবীর যত মানুষ আছেন সবার চাইতে উনি শ্রেষ্ঠ, তার চাইতে তার সমতুল্য আর কেউ নাই। আচ্ছা, উনার কথাটা একটু ফলো করবেন। উনি কি বলেছেন আমি আবারও বলছি, যে সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈগণ করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, তাবেঈগণ করেন নাই, তাহলে তাদের চাইতে বেশি বুজুর্গ হওয়া যাবে না? তাদের চাইতে বেশি বুজুর্গ হওয়া যাবে না। এটা হচ্ছে উনার কথা। আসুন উনার আরেকটা কথা আমরা শুনি। ওনার আগের কথাটা এখনকার কথাটা ভালো করে খেয়াল করবেন, এরপরের কথাটা শুনুন। আপনি বলবেন নবীজি করেন নাই, হ্যাঁ সাহাবীরা করেন নাই, খুলাফায়ে রাশিদিনের ইতিহাসে নাই। আরে করেন নাই বলেই তো সুন্নত বলা যায় নাই, করলে তো সুন্নতি বলা হতো। বৈধ মানে কি? বৈধ মানে তো তারা করেন নাই, এটা তো নিশ্চিত। বাকি হলো দলিলের আলোকে সুযোগ আছে কিনা, গুঞ্জাইশ আছে কিনা, এক্ষেত্রেই তো আসবে বৈধের মাসালা। হ্যাঁ বৈধ, এটাও মন দিয়ে সাব্যস্ত করা যাবে না, জাস্ট যুক্তি দিয়ে সাব্যস্ত করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে। তো যারা বৈধ বলেছেন এরাও সুন্নাহর কিছু দলিল, হাদিসের কিছু দলিল টানেন নাই। হ্যাঁ আপনি দ্বিমত করতে পারেন, করেন, আপনার যেটা ইচ্ছা হয়েছে আমল করেন, বেদাত মনে করেন, সারা জীবনে করার দরকার নাই, চালান, কিন্তু তাই বলে তার সঙ্গে ঐক্যবদ্ধ। আচ্ছা, এক মানুষের মুখে দুই ধরনের কথা, এটা কেমনে মানা যায় আপনারা বলেন? একটু আগে তিনি বললেন, আচ্ছা বিষয়টা বলি। এই বিষয়টা হচ্ছে এই ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা, এই বিষয় নিয়ে কথা বলবো না। উনি উনি বলেছেন এটা বেদাত। উনার ফতোয়া অনুযায়ী আমরা থাকবো, ভিডিওটা পরে দেখাচ্ছি। তো এর এক পর্যায়ে তিনি বলছেন যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈগণ করেন নাই, এজন্য তো এটা হচ্ছে বেদাত, না হয় তো এটা সুন্নত হয়ে যেত। উনার কথার মূল সারমর্ম হচ্ছে যে সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, তাবেঈগণ যারা তারা করেন নাই, তা এজন্যই তো এটা হচ্ছে বেদাত। যদি তারা করতেন তাহলে তো এটা সুন্নত হয়ে যেত। উনার কথা অনুযায়ী একটু আগে একটা কথা বললেন, মিলাদুন নবীর বিষয়ে উনার ফতোয়া ভিন্ন, আর যখন নিজের বিষয়ে চলে আসে তখন ফতোয়াটা ভিন্ন। উনি একটু আগে বললেন মিলাদুন নবী বিষয়ে বললেন যে তাদের চাইতে বেশি বুজুর্গ হওয়া যাবে না। যদি মনে করেন যে তাদের চাইতে বেশি আমল করে বড় জান্নাতে চলে যাবেন, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম করেন নাই, মানে এরা করেন নাই, 550 বছর পরে এটা শুরু হয়েছে। কিন্তু উনি যেই এখন যেটা বললেন যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত বিষয়ে, এটা বলার এটা বেদাত। এখন আপনি ফতোয়া ভিন্ন করলেন যে এটা করেন নাই বলে তো এটা বৈধ, করেন নাই বলে তো এটা বেদাত, না হয়তো এটা সুন্নত হয়ে যেত। আচ্ছা, এই কথাগুলো কি মিলাদুন নবীর বিষয়ে বলা যায় না? আপনি কি কখনো আপনাদের এই সুন্নত, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা এটা সুন্নত না বেদাত না বৈধ, এটা ভিন্ন বিষয়, অন্য বিষয়। আমি উনার কথা থেকে উনার কথা বের করব। মিলাদুন নবীর বিষয়ে বললেন একটা, আবার উনাদের বিষয়ে আসলেই তিনি বলছেন যে এটা তো এই না থাকার কারণে তো এটা বৈধ, না থাকার কারণে তো এটা বেদাত। তো আপনি কি এই বেদাত গুলো বন্ধ করেছেন? আপনি কি কখনো বলেছেন মিলাদুন নবীর বিষয়ে, যদি মিলাদুন নবীর বেদাত হওয়ার বিষয়ে চিৎকার করে হুঙ্কার দিতে পারেন, তো এই আমলের ক্ষেত্রে আপনি যেটা বেদাত বললেন ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত,
তো আপনি কি সেটার বিরুদ্ধে কখনো হুঙ্কার দিয়ে বলেছেন যে এটা করা যাবে না, যারা করবে আপনারা বেশি করে এই সাহাবায়ে কেরামের চাইতে বেশি কি বুঝেন, রাসূলুল্লাহ চাইতে বেশি কি বুঝেন, এ কথা বলেছেন? বলেন নাই, বলবেন না। আপনাদের মুখে আপনাদের কথা হচ্ছে দুই ধরনের। এক কথায় মানে আপনার পক্ষে যেটা সেটা দিয়ে অন্য রাস্তা দেখবেন, আর বিপক্ষে যেটা সেটা দিয়ে হুঙ্কার দিবেন আর অন্য রাস্তা দেখবেন। পুরা ভিডিওটা আপনারা দেখুন, এখান থেকে আমি আপনাদের সাথে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরা ভিডিওটা দেখুন, একটু একটু দেখুন। নামাজের পরে মুনাজাত করাটা বেদাত। কওমি অঙ্গনের ক্ষেত্রেই ধরেন, মেকলতর্জের যে মাদ্রাসাগুলো আছে সেখানকার ওলামায়ে কেরাম যারা আছেন তারা তো এই ফতোয়াই দেন যে নামাজের পরে আমরা যে সম্মিলিত মুনাজাত করি এটা বেদাত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কওমি ওলামায়ে কেরাম এটাকে বৈধ মনে করেন, কেউ কেউ মুস্তাহাব মনে করেন, যারা আমল করেন বড় একটা অংশ বৈধ মনে করেন। হ্যাঁ, যদি নামাজের অংশ মনে করা হয় তাহলে নিঃসন্দেহে বেদাত হবে, কারণ সালামের দ্বারাই নামাজ শেষ, এরপর এটা করা জরুরি না। ইমাম হাত তুলেছে, বাকি যদি মুসল্লি একজনের হাত না তুলে সমস্যা নাই, এটা এখানে ইমামের ইক্তেদা করা হচ্ছে না যে একই সঙ্গে হাত তুলতে হবে, একই সঙ্গে আবার হাত মুছতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই, বিষয়টা স্বাধীন। তো একদল মনে করছেন বৈধ দলিলের আলোকে, একদল মনে করছেন বেদাত দলিলের আলোকে। কিন্তু এটা নিয়ে কওমি অঙ্গনে মারপিট হয়েছে কখনো? যে তুমি মেকলতর্জ, তুমি কেন বললা বেদাত, বের হও মসজিদ থেকে, অথবা সে বলল তুমি কেন বললা বৈধ, বের হয়ে যাও মসজিদ থেকে। কারণ যে বলল গবেষণার আলোকে বলল, যে বেদাত বলল সেও গবেষণার আলোকে বলল। দুটো ক্ষেত্রে এসে পার্থক্য হলো। আপনি বলবেন নবীজি করেন নাই, হ্যাঁ সাহাবীরা করেন নাই, খুলাফায়ে রাশিদিনের ইতিহাসে নাই। আরে করেন নাই বলেই তো সুন্নত বলা যায় নাই, করলে তো সুন্নতি বলা হতো। বৈধ মানে কি? বৈধ মানে তো তারা করেন নাই, এটা তো নিশ্চিত। বাকি হলো দলিলের আলোকে সুযোগ আছে কিনা, গুঞ্জাইশ আছে কিনা, এক্ষেত্রেই তো আসবে বৈধের মাসালা। হ্যাঁ বৈধ, এটা মন দিয়ে সাব্যস্ত করা যাবে না, জাস্ট যুক্তি দিয়ে সাব্যস্ত করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে। তো যারা বৈধ বলেছেন এরাও সুন্নাহর কিছু দলিল, হাদিসের কিছু দলিল টানেন নাই। আপনি দ্বিমত করতে পারেন, করেন, আপনার যেটা ইচ্ছা হয়েছে আমল করেন, বেদাত মনে করেন সারা জীবনে করার দরকার নাই, চালান। কিন্তু তাই বলে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করা যাবে না, তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে খেলাফাহীন জমিনে খেলাফত কায়েম করা যাবে না। এই কথা কোথায় পেলেন? আচ্ছা, উনার ভিডিওটা আপনারা দেখছেন, পুরাটা দেখছেন। আচ্ছা, উনার কথাগুলো আমি পয়েন্ট আকারে এখানে লিখে রাখছি, 8টা পয়েন্ট আমি এখানে লিখে রাখছি। এই 8টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। যদি ওই বিষয়ে আপনি এই কথাগুলো বলতে পারেন, অর্থাৎ ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করার বিষয়ে, এর পক্ষে আমরাও আছি, আমরা বিপক্ষে নয়। তো যাই হোক, আপনার কথা অনুযায়ী আপনি ওই কথাগুলোকে, এই পয়েন্টগুলো বের করছেন আপনার আলোচনা থেকে। আমি যেটা বলছি আপনারা দেখবেন এই পয়েন্টগুলোই উনি বলেছেন। তো এই কথাগুলো কি মিলাদুন নবীর পক্ষে বলা যায় না? কেন বলবেন? মিলাদুন নবীর পক্ষে বলবেন না কেন? কারণ এটা তো আপনারা করেন না, এটা আপনার এটার বিরোধিতা করেন আপনারা, আর ওইটার পক্ষে আপনারা, এজন্য ওইটাকে দলিল দিলেন, এটাকে এই সেই বলে জায়েজ প্রমাণিত করলেন। আবার মিলাদুন নবীর পক্ষে আসলেই তার বিরোধিতা। আসুন ওনার পয়েন্টটা কি কি দেখবেন। আমি যেগুলো বলবো ওনার কথাগুলো নিয়ে সাথে নিয়ে আমি ঈদে মিলাদুন নবীটা কে অ্যাড করবো। যেমন ওনার প্রথম পয়েন্ট, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করা এটা বেদাত, বেদাতে হাসানা। পয়েন্ট ঠিক আছে। আচ্ছা আসেন 2, কওমির বেশিরভাগ আলেম মুস্তাহাব বা বৈধ মনে করেন কোনটাকে? ওই সম্মিলিত মুনাজাতকে। যারা ঈদে মিলাদুন নবী পালন করে এবং যারা ঈদে মিলাদুন নবী পালন করে, 2 গ্রুপ। আমি আবার বলছি, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আবার যারা ঈদে মিলাদুন নবী পালন করে, অর্থাৎ এক সমানই। তো এই 2 গ্রুপ, তাদের মধ্যে আমরা তো সবাই পালন করি, সবাই এক কথা বলি। তো তিনি বলছেন কওমির বেশিরভাগ আলেম মুস্তাহাব বৈধ মনে করেন, বেদাতটাকে মুস্তাহাব বৈধ মনে করেন। ঈদে মিলাদুন নবীকে আমরা সবাই, এখানে কয়েকজনের কথা বলছেন, আমরা সবাই। কওমি কেন? কওমি তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলোতে, হ্যাঁ। কিন্তু পুরো পৃথিবীর আলেমগণ এটাকে মুস্তাহাব বলেন, এটাকে বৈধ মনে করেন। তার মানে ওনাদের সামান্য কয়েকজন হলেও তাদের প্রশংসা করতে হবে, তারা মুস্তাহাব বৈধ মনে করেন। কিন্তু পুরো পৃথিবী ব্যাপী ঈদে মিলাদুন নবীকে মুস্তাহাব বলা হয়, বৈধ বলা হয়, তখন সমস্যা শুরু হয়ে যায়। এই হলো তাদের কথা। আচ্ছা আসেন 3 নাম্বার, বিষয়টা স্বাধীন, কোনো বাধ্যবাধকতা নেই। আমরা কি কখনো ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে বাধ্যবাধকতা করেছি যে করা লাগবেই? করি নাই। উনি কিন্তু ওই দুয়ার বিষয়ে বলেছেন বিষয়টা স্বাধীন, কোনো বাধ্যবাধকতা নেই, এতে আপনি করেন বা না করেন কেউ আপনাকে বাধা দিবে না। আচ্ছা আসেন, ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে তো আমরা এটাই বলি। এই সবগুলো কথা কিন্তু উনার বৌদ্ধ, বিষয়টা বৌদ্ধ এবং মুস্তাহাব প্রমাণিত করতে গিয়ে এই কথাগুলো বলেছেন। ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রেও তো আমি এই বিষয়গুলো বললাম। আসেন 4 নাম্বার, দলিলের আলোকে একদল মনে করেন বেদাত, দলিলের আলোকে একদল মনে করেন বৌদ্ধ। আরে ভাই, ওইগুলো বলতে গিয়ে বেদাত বললেই সমস্যা তৈরি হয় না, আর আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাত তৈরি হয়ে যায়, বেদাতে সমস্যা তৈরি হয়ে যায়, বৌদ্ধতে অবৈধ হয়ে যায়।
আবার উনি বললেন দলিলের আলোকে কে কে বলেছেন বেদাত, কে কে বলেছেন বৌদ্ধ। সুন্নত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরপরে বের হয়েছে এটা, এরপরে এটা জায়েজ, এরপরে এটা করলে সব, ঈদে মিলাদুন নবী করলে সব নাই। আচ্ছা আসেন 5 নাম্বার বিষয়, এটা নিয়ে কোনো মারপিট হয়নি। ঈদে মিলাদুন নবী নিয়ে কখনো মারপিট হয়েছে? বলবেন আপনারা এই মাস আসলেই তো আপনারা শুরু করেন, না আমরা শুরু করি না। আপনাদের ওই যারা বিরোধিতা করে তাদের আলোচনাগুলো শুনবেন, দেখা যায় যে এরা আগ থেকে তার আলোচনা শুরু করে দেয় যে আসছে রবিউল আউয়াল, আগামীতে আসতেছে রবিউল আউয়াল, তার মানে বুঝা যায় এর আগ থেকে তারা চুলকানি শুরু করে দেন। এত সমস্যা নাই। আর আমরা সমস্যা করি, সমস্যা আপনারা করেন, মারপিট আপনারা তৈরি করেন। আসুন 6 নাম্বার, নবী রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই বলেই বেদাত না হয় যেটা সুন্নত হতো। তো এটা তো আমরাও বলি ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে, সমস্যা আছে? সমস্যা নাই। 7, এগুলো সাব্যস্ত হবে কোরআন সুন্নাহ থেকে। তো আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা কি আমাদের বাপদাদার কোনো কিতাব থেকে আমরা বের করি? আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এটাকে আমাদের বাপদাদার কোনো কিতাব থেকে আমরা এটাকে বৌদ্ধ, এটাকে এই সবের কাজ মুস্তাহাব মনে করি? আপনার ক্ষেত্রে এটা ঠিক আছে, আপনার ক্ষেত্রে ভুল। হ্যাঁ, আচ্ছা 8 নাম্বার, আপনি দ্বিমত করতে পারেন, করেন, সারা জীবন করবেন, করবেন না, সমস্যা নেই। অর্থাৎ তিনি বলছেন যে এটা নিয়ে আপনি বিরোধিতা করতে পারেন, হ্যাঁ এটা আমার পছন্দ হয় না, আপনি বাদ দেন, করবেন না, সমস্যা নাই। যারা করে, এখন আমার কথা বলছি যে যারা করে তারা করতে করুক, কিন্তু আপনি করেন না, সমস্যা নেই, কেউ আপনাকে বাধা দিবে না, কোন সমস্যাও হবে না। তো ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে এই কথাগুলো কি বলা যায় না যে ঈদে মিলাদুন নবী যে যারা পালন করে করুক, আমরা করেন না, সমস্যা নাই? তার মানে বোঝা গেল আপনারা এখন বিচার করেন, এখন আপনারা বিচার করেন যে তাদের বিষয়টা আসলেই তারা এক ধরনের ফাতাওয়া দেয়, আমাদের বিষয়টা আসলেই তারা অন্য ধরনের ফাতাওয়া দেয়। তাহলে এটাকে কখনো কোনো মুমিনের কাজ হতে পারে? বিচার এখন আপনারা করুন, কমেন্ট বক্সে আপনারা বিচারটা করে আপনাদের মন্তব্যটা এখানে লিখে দিবেন। মিলাদুন নবী আসলেই ফতোয়া ভিন্ন, নিজের পক্ষে আসলেই ফতোয়া ভিন্ন, সূত্র একটাই, কথা একটাই, কিন্তু চোখ দুইটা। ওই দিকে তাকালেই ভালো চোখে দেখা যায়, আর ওই দিকে তাকালে খারাপ চোখে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম এক মানুষের দুই মুখী কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। কখনো কি এই কাজটাকে আপনি নিজেই বলছেন বেদাত, তাহলে আপনি কি কখনো আপনার আকাবির যারা আছে তাদেরকে বলেছেন যে আপনারা ভুল করেছেন, এগুলো বাদ দেন, বাদ দিতে হবে, আমরা করব না, এটা বেদাত, রাসূলুল্লাহর চাইতে বেশি হবে না? যে কথাগুলো মিলাদুন নবীর বিপক্ষে বলেন, ওই কথাগুলো আপনি আপনার দলের বিপক্ষে বলেছেন? বলেন নাই, বলবেন না। দল ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কেউ আমাকে খারাপ পাবেন না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটা দেখে সমস্যা তৈরি হয়, এরপর নানা যুক্তি দেখান, এই যুক্তিগুলো দেখে হাসি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।